একটা সিনেমায় একজন নায়ক কিংবা একজন অভিনেতা ঠিক কতগুলো লুক নিয়ে হাজির হতে পারেন? 2টা, 3টা, সর্বোচ্চ 4টা। কিন্তু সুপারস্টার জিৎ এবার সেই সব হিসাবই বদলে দিলেন। হ্যাঁ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে জিৎ একটা দুইটা নয়, একেবারে 9টা সম্পূর্ণ ভিন্ন লুকে পর্দায় হাজির হচ্ছেন। জাস্ট একবার কল্পনা করুন, একজন অভিনেতা একটি সিনেমাতে 9টি আলাদা কস্টিউম, 9টি আলাদা চেহারা, 9টি আলাদা মানসিক অবস্থার চরিত্রে অভিনয় করছেন। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো একটি লোকের সঙ্গে আরেকটি লোকের কোনো মিলই নেই। সত্যিই কোনটা আসল জিত সেটা চেনাই দায়। প্রতিটি নতুন লোক প্রকাশের সঙ্গে সঙ্গে ছবিটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা আরো বেড়ে চলেছে। ইতিমধ্যে বছরের সবচেয়ে আলোচিত বাংলা ছবিগুলোর তালিকায় উঠে এসেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটি। এই ছবিটি তৈরি হয়েছে বাংলার কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের জীবনকে কেন্দ্র করে। ইতিহাসে কেউ তাকে দেখেছেন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী হিসাবে, আবার কেউ বলেছেন তিনি ছিলেন দুর্ধর্ষ ডাকাত। আর সেই জটিল বিতর্কিত এবং বহুমাত্রিক জীবনকে ফুটিয়ে তুলতে জিতকে দেখা যাবে 9টি ভিন্ন অবতারে। এই অসাধারণ রূপান্তরের নেপথ্যে রয়েছেন মেকআপ বিভাগের প্রধান সোমনাথ কুণ্ডু এবং তার টিম। মাসের পর মাস গবেষণা, অসংখ্য লুক টেস্ট, প্রস্থেটিক্স, মেকআপ, কস্টিউম ও স্টাইলিং এর মাধ্যমে তৈরি হয়েছে প্রতিটি লুক। সোমনাথ কুণ্ডুর কথায় প্রতিটি লুকের আলাদা গল্প রয়েছে, আবার একই সঙ্গে চরিত্রের বিবর্তনও ধরে রাখতে হয়েছে। অন্যদিকে পরিচালক প্রতীকৃত বসু জানিয়েছেন এই ছবি মূলত দৃষ্টিভঙ্গির গল্প। অনন্ত সিংহ কি শুধুই একজন বিপ্লবী, নাকি একজন কিংবদন্তি, নাকি ইতিহাসের চোখে একজন অপরাধী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তৈরি করা হয়েছে জিতের এই 9টি স্বতন্ত্র অবতার। তার কথায় জিত শুধু পোশাক বদলাননি, তিনি 9টি সম্পূর্ণ ভিন্ন মানসিকতার অবস্থার মধ্য দিয়ে নিজেকে রূপান্তরিত করেছেন। সব মিলিয়ে এই 9টি লুক শুধু জিতের অভিনয় দক্ষতারই প্রমাণ নয়, বরং পুরো টিমের পরিশ্রম, গবেষণা এবং সিনেমাটিক ভিশনের এক অনন্য উদাহরণ। এখন দেখার অপেক্ষা, 14ই আগস্ট বড় পর্দায় অনন্ত সিংহের এই অবিশ্বাস্য যাত্রা দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে। আপনাদের মধ্যে কোন লুকটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।